আজকে আমরা ধ্রুবক সহগ বিশিষ্ট উচ্চক্রমের যোগাশ্রয়ী সমমাত্রিক অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে, সমাধান করো d2 প্লাস 2d প্লাস 1y=0। এটা সমাধান করতে হবে। প্রথমে আমরা লিখব, দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটাকে আমরা তুললাম। তারপর সাইড নোটে লিখব d2 dx2 d dx কে অন্তরীকরণ প্রক্রিয়ক বলা হয়। এই d dx কে সংক্ষেপে d বলা হয়, এজন্য আমরা এটা লিখলাম। এবার কি করব, আমরা ভিতরে y দ্বারা গুণ করব এবং একে 1 নং সমীকরণ ধরব। এবার লিখব, মনে করি 1 নং এর একটি সম্ভাব্য সমাধান y=e⁻mx। তাহলে আমরা পাই, এবার y এর বদলে আমরা কি বসাবো, e⁻mx, y এর বদলে e⁻mx, এই y এর বদলে e⁻mx=0। এবার একে যদি অন্তরীকরণ করি কত পাই, m² e⁻mx প্লাস 2m e⁻mx প্লাস e⁻mx=0। এবার এটা কেন হলো, কারণ সাইড নোটে আমরা লিখব, যেহেতু আমরা জানি d⁻n dx পাওয়ার n e⁻mx m⁻n e⁻mx, একে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে m e⁻mx, কে যদি আমরা দুইবার অন্তরীকরণ করি m² e⁻mx, যদি তিনবার অন্তরীকরণ করি m³ e⁻mx, মানে যতবার অন্তরীকরণ করব ঠিক ততবার বসে যাবে। এখানে যেহেতু দুইবার অন্তরীকরণ করা হয়েছে এজন্য m² হলো একবার, এজন্য m e⁻mx, আর এটা হয়ে গেল। এবার করব কি, উভয় পক্ষ থেকে e⁻mx দ্বারা কি করব, ভাগ করে দেব। সাইড নোটে এটা লিখে দেব। এবার আমরা যে এটা পেয়ে গেলাম m² প্লাস 2m প্লাস 1=0, এটাকে আমরা সহায়ক সমীকরণ ধরে নেব। এবার এখান থেকে m এর মানটা বের করে নেব। তাহলে এবার একটু সূত্র ফেলি, m² প্লাস 2m প্লাস 1 প্লাস 1², তাহলে আমরা ফাইনালি কত পাই, m প্লাস 1² 0। তাহলে m এর মান আমরা কত পাচ্ছি, m প্লাস 1 ইন্টু m প্লাস 1, দুইবার লিখলাম, =0। তাহলে এটা পেয়ে গেলাম। এইবার m এর মান আমরা কত পাই, -1 আর -1। এবার লিখব, সুতরাং সাধারণ সমাধান y=a প্লাস bx e⁻mx। যেহেতু m এর মান দুইটা একই সংখ্যা এজন্য এই সূত্রটা হলো। এবার মানটা বসিয়ে দেব, y=a প্লাস bx m এর মান কত, -1, -1 তো লেখা লাগে না, জন্য -x। তাহলে ফাইনালি আমরা কত পাচ্ছি, y=a প্লাস bx e⁻−x। তাহলে এটাই হলো ধ্রুবক সহগ বিশিষ্ট উচ্চক্রমের যোগাশ্রয়ী সমমাত্রিক অন্তরক সমীকরণের সমাধান।